হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ বাসার। তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি একদম অ্যাডভান্স লেভেলের মক টেস্ট। যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষার জন্য সিরিয়াসভাবে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে একটি দুর্দান্ত চ্যালেঞ্জ। তো চলো বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাই আমাদের প্রথম প্রশ্নে। আমাদের প্রথম প্রশ্নটি হলো, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে জাহাজ মেরামতের কারখানা পাওয়া গেছে? অপশানগুলো দেখো তোমরা, হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল নাকি কালীবঙ্গান। বলো সঠিক উত্তর কোনটি হবে? আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, লোথাল। 2 নম্বর প্রশ্নটি হলো, আইন ই আকবরী গ্রন্থটি কার লেখা? আবুল ফজল, বাদাউনি, ফৌজি নাকি বীরবল? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আবুল ফজল। আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো, সম্রাট অশোকের শিলালিপিগুলি পাঠোদ্ধার কে করেছিলেন? অপশানগুলো দেখো, দয়ারাম সাহানি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, জেমস প্রিন্সেপ নাকি আলেকজান্ডার কানিংহাম। প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, জেমস প্রিন্সেপ। তোমরা মনে রাখবে, এই জেমস প্রিন্সেপ ব্রাহ্মী ও খরষ্টি লিপি পড়তে সক্ষম হয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট বিক্রম আদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? অপশানগুলো দেখো, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি স্কন্দগুপ্ত। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আমাদের 5 নম্বর প্রশ্নটি হলো, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? অপশানগুলো দেখো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আয়োনোস্ফিয়ার। এছাড়াও তোমরা মনে রাখবে, এই স্তরেই কিন্তু মেরুজ্যোতি বা অরোরা দেখা যায়। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? এখানে দেওয়া আছে তিস্তা, তোরসা, রূপনারায়ণ নাকি দামোদর। প্রত্যেকেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, দামোদর। এবং এই নদীকেই পূর্বে কিন্তু বাংলার দুঃখ বলা হতো। 7 নম্বর প্রশ্নটি হলো, কাজিরাঙা জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? এখানে অপশানগুলো দেখো, একশৃঙ্গ গন্ডার, এশীয় সিংহ, বাঘ নাকি হাতি। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, একশৃঙ্গ গন্ডার। আমাদের 8 নম্বর প্রশ্নটি হলো, সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি? অপশানগুলো দেখো, শুক্র, মঙ্গল, বৃহস্পতি নাকি বুধ। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, শুক্র বা ভেনাস। 9 নম্বর প্রশ্ন, ভারতের কন্ট্রোলার ও অডিটর জেনারেলকে কে নিয়োগ করেন? বলো সঠিক উত্তর কোনটি হবে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রাষ্ট্রপতি। 10 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে জিএসটি চালু করা হয়? এখানে অপশানগুলো দেখো, 100তম, 103তম, 102তম নাকি 101তম। প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 101তম। এবং তোমরা কমেন্টে জানাও এটি কোন সালে যুক্ত করা হয়েছিল বা চালু করা হয়েছিল। আমাদের 11 নম্বর প্রশ্নটি হলো, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা পদচ্যুতি পদ্ধতি সংবিধানের কত নম্বর ধারায় আছে? 52 নম্বর ধারা নাকি 61 নম্বর ধারা নাকি 72 নম্বর ধারা নাকি 76 নম্বর ধারা। প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 61তম ধারা বা 61 নম্বর ধারা। 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন গ্রাম পটচিত্র শিল্পের জন্য বিখ্যাত, যাকে পটমায়া গ্রাম বলা হয়? এখানে অপশনগুলো দেওয়া আছে দেখো, পিংলা, শান্তিনিকেতন, জয়দেব নাকি ঘূর্ণি। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পিংলা বা নয়াগ্রাম, যেটি পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। 13 নম্বর প্রশ্নটি হলো, হাজারদুয়ারি প্যালেস কে নির্মাণ করেছিলেন? বলো এখানে কোনটি সঠিক উত্তর হবে?
আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নবাব নাজিম হুমায়ুন শাহ। এখানে কিন্তু অনেকেই ভুল করে বলবে যে নবাব সিরাজউদ্দৌলা হবে, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা নয়, বরং সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নবাব নাজিম হুমায়ুন শাহ। 14 নম্বর প্রশ্নটি হলো, বিখ্যাত চিত্রকর যামিনী রায় কোন ঘরানার ছবির জন্য বিখ্যাত ছিলেন? অপশন এ মডার্ন আর্ট, নাকি ফোক আর্ট বা পটচিত্র, নাকি মুঘল আর্ট, নাকি সঠিক উত্তর হয়ে যাবে ওয়েস্টার্ন আর্ট। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ফোক আর্ট বা পটচিত্র। তিনি বাংলার গ্রাম্য জীবনের সরল ছবি আঁকতেন। তার আঁকা মা ও শিশু খুব বিখ্যাত। 15 নম্বর প্রশ্নটি দেখো, ডোকরা শিল্পকর্ম মূলত কোন ধাতু দিয়ে তৈরি হয়? অপশনগুলো দেখো, লোহা ও তামা, তামা ও দস্তা, নাকি অ্যালুমিনিয়াম, নাকি রূপা। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, তামা ও দস্তা। 16 নম্বর প্রশ্ন, 2025 সালে প্যারা অ্যাথলেটিক্সে হাই জাম্পে সোনা জয়ের জন্য কাকে খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে? বলো সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, প্রবীণ কুমার। 17 নম্বর প্রশ্ন, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ডুরান্ড কাপ 2025-এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? মোহনবাগান এসজি, ইস্ট বেঙ্গল এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, নাকি কেরালা ব্লাস্টার্স। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। 18 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? প্রশ্নগুলো ভালো করে পড়বে। এখানে নয় বলা হয়েছে, তাহলে অপশানগুলো দেখো, উইন্ডোজ 10, লিনাক্স, অ্যান্ড্রয়েড, এমএস ওয়ার্ড। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা দিয়ে লেখালেখি করা হয়, বাকি সবগুলো সিস্টেম সফটওয়্যার বা ওএস। আমাদের 19 নম্বর প্রশ্নটি হলো, ইমেল পাঠানোর সময় সিসি কথাটির অর্থ কী? অপশানগুলো দেখো, কার্বন কপি, ব্লাইন্ড কার্বন কপি, কম্পিউটার কপি, নাকি কারেক্ট কপি। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কার্বন কপি। 20 নম্বর প্রশ্ন, কম্পিউটারে ব্যবহৃত আইসি চিপ ইন্টিগ্রেটেড সার্কিট কি দিয়ে তৈরি? তামা, লোহা, সিলিকন, নাকি সোনা। প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সিলিকন। এই 20টি প্রশ্নের মধ্যে যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করি। আমাদের নেক্সট প্রশ্নটি জেনারেল রিজনিং থেকে। নিচের সিরিজে প্রশ্নবোধক স্থানে কি বসবে? দেখো 6, 11, 21, 36, তারপরে এসছে 56। তাহলে পরের সংখ্যাটি কত হবে? প্রত্যেকে ভিডিওটিকে পজ করে ঠান্ডা মাথায় উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখে যতটা সোজা লাগছে ততটা সোজা না। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 81। কিভাবে? দেখো, প্রত্যেক ঘর 5-এর গুণিতকে কিন্তু বেড়েছে এক এক ঘর করে। 6 5-এ 11, 11 5 দুগুণে 10-এ 21, 21 3 5-এ 15-তে 36, তাহলে 36 4 5-এ 20-তে 56, তাহলে 56 5 5-এ 25-এ কত হবে? 81। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি, 81। 22 নম্বর প্রশ্নটি দেওয়া হয়েছে অ্যানালজি থেকে। থার্মোমিটার ইস্টু তাপমাত্রা হলে ব্যারোমিটার ইস্টু কী হবে? দেখো এখানে অপশানগুলো, আর্দ্রতা, চাপ, বিদ্যুৎ, নাকি ভূমিকম্প। তাহলে আমরা জানি যে তাপমাত্রা থার্মোমিটারের দ্বারা মাপা হয়, আর ব্যারোমিটারের দ্বারা কি মাপা হয়? বায়ুর চাপ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, চাপ বা প্রেশার। আমাদের 23 নম্বর প্রশ্নটি কোডিং ডিকোডিং থেকে। কি বলা হয়েছে, কোনো সাংকেতিক ভাষায় টিচারকে লেখা হয় VGCEJGT, তবে চিলড্রেনকে কি লেখা হবে? অপশানগুলো দেখো এবং সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, EJKN
FTGP। কিভাবে? দেখো প্রতিটা অক্ষর 2 ঘর করে কিন্তু এগিয়েছে, তাহলে আমাদের সি এর 2 ঘর আগে এলে কী হবে? ই। এইচ এর 2 ঘর আগে যদি যাই তাহলে জে। এভাবে কিন্তু প্রত্যেকটা দেখো আমাদের অপশন এটা পুরো হয়ে যাবে। পাশের লজিকটা দেখে নাও, তাহলে খুব সোজা হয়ে যাবে বুঝতে। আমাদের 24 নম্বর প্রশ্ন দেখো ব্লাড রিলেশন থেকে বলছে এ ও বি 2 ভাই, সি ও ডি 2 বোন, এ এর ছেলে হলো ডি এর ভাই, তাহলে বি সি এর কি হন? একটু ঠান্ডা মাথায় ভাবো, দেখো অবশ্যই উত্তরটা দিতে পারবে। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? চলো দেখো এবার সম্পর্কটা বার করি। কি বলছে? এ ও বি ভাই মানে দুজনেই পুরুষ, তাহলে এ এর ছেলে যদি ডি এর ভাই হয় আর সি ও ডি যদি বোন হয়, তার মানে সি ও ডি এবং এ এর ছেলে তিনজনেই ভাই বোন, অর্থাৎ এদের সবার বাবা হলেন এ। আর বি যেহেতু এ এর ভাই, তাহলে বি হবেন সি এর কাকা বা জ্যাঠা। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন সি, কাকা, আঙ্কেল, জ্যাঠা যাই বলো। 25 নম্বর প্রশ্ন দেখো নিচের প্রাণীদের মধ্যে কোনটি আলাদা? ছাগল, মহিষ, গরু নাকি ঘোড়া? একটু চিন্তা করলে দেখো বুঝতে পারবে কোনটি সঠিক উত্তর হবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ঘোড়া। কেননা আমরা যদি লজিক খুঁজতে যাই, দেখো প্রথম তিনটি প্রাণী দেখো ছাগল, মহিষ এবং গরু, তিনটিরই খোর কিন্তু কাটা বা চেরা থাকে, কিন্তু ঘোড়ার খোর অখণ্ড বা জোড়া হয়। আর 2 নম্বর লজিক হচ্ছে ছাগল, মহিষ এবং গরু হলো রোমান্থক প্রাণী বা জাবর কাটা প্রাণী, কিন্তু ঘোড়া জাবর কাটে না। 26 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিচের শব্দগুলিকে সঠিক ক্রমানুসারে সাজান। কি বলছে দেখো 1 নম্বরে চিকিৎসা, 2 নম্বরে রোগী, 3 নম্বরে রোগ নির্ণয়, 4 নম্বরে সুস্থতা, 5 নম্বরে ডাক্তার। এবার কোনটি আগে হবে, তারপরে কোনটি হবে, তারপরে কোনটি হবে, এভাবে কিন্তু আমাদেরকে ধাপে ধাপে সাজাতে হবে। তাহলে আমরা যদি এভাবে সাজাতে যাই, তোমরা আগে বলার চেষ্টা করো, তারপরে আমার উত্তরের সঙ্গে মেলাবে। তাহলে দেখো আমরা যদি এখানে ঠিকভাবে সাজাই ধাপে ধাপে, তাহলে আমাদের প্রথমে হয়ে যাবে রোগী। 1 নম্বরে কি হয়ে যাবে? রোগী। 2 নম্বরে হয়ে যাবে ডাক্তার। তারপরে ডাক্তার যাওয়ার পরে কি করবে? ডাক্তার রোগ নির্ণয় করবে, তাহলে 3 নম্বরে হয়ে যাবে রোগ নির্ণয়। 4 নম্বরে কি হবে? 4 নম্বরে চিকিৎসা হবে, তাহলে চিকিৎসার পরে 5 নম্বরে কি হবে? সুস্থতা হয়ে যাবে। তাহলে এভাবে যদি আমরা ক্রমানুসারে সাজাই, তাহলে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে অপশন বি, 2, 5, 3, 1, 4। আমাদের 27 নম্বর প্রশ্ন দেখো খুব সোজা একটি প্রশ্ন। বলছে একটি ক্লাসে উপর থেকে রবির র্যাঙ্ক 10ম এবং নিচ থেকে 20তম, ক্লাসে মোট ছাত্রের সংখ্যা কত? তাহলে এর উত্তর আশা করছি বলতে হবে না, দেখো তোমরা প্রত্যেকে উত্তর দিতে পারবে। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো উপর থেকে 10ম মানে রবির আগে 9 জন আছে, আর নিচ থেকে 20 মানে নিচে 19 জন আছে, তাহলে উপরে 9 জন আর নিচে 19 জন, কজন হলো? 28 জন, আর রবিকে নিয়ে 29 জন, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 29 জন। 28 নম্বর প্রশ্নে বলছে যদি যোগ মানে গুণ, বিয়োগ মানে ভাগ, গুণ মানে বিয়োগ এবং ভাগ মানে যোগ হয়, তবে 20 বিয়োগ 5 যোগ 4 ভাগ 10 সমান কত হবে? প্রত্যেকে আগে উত্তরটি দেওয়ার চেষ্টা করো, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নেবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 26। 28 নম্বর প্রশ্ন দেখো বিবৃতি ও সিদ্ধান্ত থেকে। বিবৃতিতে বলা হয়েছে কিছু ডাক্তার হলো গায়ক। 2 নম্বর বিবৃতিতে বলা হয়েছে সব গায়ক হলো লম্বা। এবার তোমরা অপশন দেখে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। তো দেখো আমরা যদি ভেন চিত্রটি আঁকি, তাহলে আমাদের ভেন চিত্রটি ঠিক এইরকম হয়ে যাবে। চলো এবার সিদ্ধান্তগুলো পড়ি। কি বলছে? কিছু ডাক্তার হলো লম্বা, তাহলে দেখো ডাক্তার লম্বার মধ্যে পড়ছে কি? হ্যাঁ অবশ্যই পড়ছে, তাহলে 1 নম্বর সিদ্ধান্ত সঠিক। 2 নম্বরে বলছে সব ডাক্তার হলো লম্বা, সব ডাক্তার কি লম্বার ঘরে পড়ছে? পড়ছে না, তাহলে এটি ভুল হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্ত সঠিক, তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হবে? অপশন এ। 30 নম্বর প্রশ্ন বিবৃতি ও সিদ্ধান্ত থেকে। যে নিচের বিবৃতিগুলি পড়ে সঠিক সিদ্ধান্তটি নির্বাচন করুন। বিবৃতিতে কি বলা হয়েছে? 1 নম্বর বিবৃতিতে বলা হয়েছে কিছু টেবিল হলো চেয়ার। 2 নম্বর বিবৃতিতে বলা হয়েছে সব চেয়ার হলো কাপ। এবার সিদ্ধান্তে 1-এ বলছে যে কিছু টেবিল হলো কাপ, সিদ্ধান্ত 2-এ বলছে কিছু কাপ হলো চেয়ার।
তো এটি তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, প্রত্যেকেই তোমরা এর উত্তরটি বার করে কমেন্ট করে জানাবে যে সঠিক উত্তর কোনটি হবে। যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি উত্তর বলে দেব। আমাদের নেক্সট প্রশ্ন অঙ্ক থেকে। এ এবং বি যথাক্রমে 3,000 টাকা এবং 4,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পর এ আরও 500 টাকা মূলধন যোগ করলো। বছরের শেষে মোট 6,300 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তোমরা অঙ্কগুলো করে নাও এবং শেষে উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। 32 নম্বর প্রশ্নটি দেখো। একটি নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করেন। মোট ভোটার সংখ্যা কত? 33 নম্বর প্রশ্ন দেখো। 10টি সংখ্যার গড় 30, পরে দেখা গেল হিসাব করার সময় ভুল করে 15 এবং 23-এর পরিবর্তে 51 এবং 32 নেওয়া হয়েছে, তাহলে সঠিক গড় কত? 34 নম্বর প্রশ্ন। কোনো আসল সরল সুদে 5 বছরে সুদে আসলে 5,200 টাকা এবং 7 বছরে 5,680 টাকা হয়, তাহলে সুদের হার কত? 35 নম্বর প্রশ্ন। দুটি সংখ্যার গুণফল 4,107, যদি সংখ্যা দুটির গসাগু 37 হয় তবে বড় সংখ্যাটি কত? 36 নম্বর প্রশ্ন। একটি নির্বাচনে 8% ভোটার ভোট দেননি, বিজয়ী প্রার্থী মোট ভোটারের 48% ভোট পেয়ে 1100 ভোটে জয়লাভ করেন। নির্বাচনে মোট ভোটার কত ছিল? 37 নম্বর প্রশ্ন। সুদের হার বার্ষিক 4% হলে কত টাকার 3 বছরের সব বৃদ্ধিমূল 536 টাকা হবে? 38 নম্বর প্রশ্ন। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 65, 107 এবং 191কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? 39 নম্বর প্রশ্নটি দেখো। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4। ওই বাক্সে মোট 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা আছে? আমাদের 40 নম্বর এবং শেষ প্রশ্ন। 5,000 টাকা 2 ভাগে বিভক্ত করে একটি অংশ 4% এবং অপর অংশ 5% সরল সুদে ধার দেওয়া হলো। 2 বছর পর মোট 440 টাকা সুদ পাওয়া গেলে 4% ও 5% হারে রাখা টাকার অনুপাত কত ছিল? এবার তোমরা অঙ্কের উত্তরগুলো নিজের উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। তো এই ছিল আজকে আমাদের অতি 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো আশা করছি এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিয়ে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবে, এবং যারা চ্যানেলটিতে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ডেলি ভিডিও পাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পড়াশোনা চালিয়ে যাও। টাটা।